হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাইপলাইন ডিভিশনে তোমাদের রিক্রুট করা হচ্ছে। বাকি এখানে তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 10/2/2025 রয়েছে। বাকি এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস আন্ডার যে 1961 অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট চলছে। টোটাল যে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুট হচ্ছে তোমরা সংখ্যাটা দেখতে পাচ্ছ 457টি অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে নতুন নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই আলোচনা করি। তো যাই হোক, এখানে তোমাদের লোকেশন অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অ্যান্ড তোমাদের সিট রিজার্ভেশনসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে ইস্টার্ন রিজিয়ন পাইপলাইন্স রয়েছে, তো সেই স্টেট অ্যান্ড তোমাদের ট্রেড কোড অ্যান্ড তোমাদের ট্রেড অ্যান্ড টোটাল যে সিট সংখ্যা সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। বাকি রিজার্ভেশন ওয়াইজ যে সেকশনগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো যাই হোক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, তারপরে হিউম্যান যে রিসোর্স রয়েছে, তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর, সমস্ত কিছুই রয়েছে। তো এখানে ভ্যাকেন্সিগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। টোটাল 50টি ভ্যাকেন্সি রয়েছে। বাকি বিহার, আসাম এইভাবে প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। তোমরা সবগুলো এখানে দেখতে পেয়ে যাবে। তো এগুলো নিয়ে তোমাদের আর কিছু বলার নেই। এখানে তোমাদের সমস্ত রিজিয়ন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের প্রথমেই বললাম 457টি রয়েছে। তো এরপর কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি এখানে দেওয়া রয়েছে। তো সিরিয়াল নাম্বার অ্যান্ড ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন তোমাদের যেটা রয়েছে দেখতে পেয়ে যাবে অ্যান্ড তোমাদের কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে 3 ইয়ার্সের যে ডিপ্লোমা রয়েছে বা ল্যাটেরাল এন্ট্রি রয়েছে 12 পাসের পর বা আইটিআই করার পর, তারা কিন্তু সকলে এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। এখানে কিন্তু অবশ্যই ফুল টাইম তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। আর বাকি এখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। বাকি তোমাদের যে ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে তার ক্ষেত্রেও তোমরা এখানে ল্যাটেরাল এন্ট্রি ডিপ্লোমা যারা রয়েছে তারাও অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। এরপর এখানে ট্রেড অ্যাপারেন্টিস রয়েছে। তো টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এর ক্ষেত্রেও তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে ফুল টাইম অ্যান্ড তোমাদের এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন, তারপরে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, তারপরে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড তোমাদের প্রসেস কন্ট্রোল, তারপরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারা কিন্তু সকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। বাকি এরপর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যান্ড তোমাদের যে অ্যাকাউন্ট অ্যাপ্রেন্টিস রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার্স যারা রয়েছে 12 পাস, শুধুমাত্র 12 পাসেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। আর গ্র্যাজুয়েটের আন্ডারে তোমাদের থাকতে হবে, মানে গ্র্যাজুয়েট যেন না করে থাকো সেটাই কিন্তু ওখানে বলা রয়েছে। আর তোমাদের যে ডোমেস্টিক ডেটা এন্ট্রি রয়েছে, স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। বাকি তোমাদের যে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তার সার্টিফিকেট তোমাদের এখানে চাওয়া হয়েছে। এরপর এখানে এজ তোমরা দেখতে পাবে। তো মিনিমাম 18 অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের 24 বলা রয়েছে। আর 28/2/2025 অনুযায়ী তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে। আর ডিউরেশন যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 12 মান্থ, মানে 1 বছরে তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপটা হয়ে থাকবে। আর স্টাইপেন্ড তোমাদের কিন্তু এখানে বলা নেই, যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী তোমাদের হয়ে থাকবে। এরপর এখানে তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সেগুলো বলা রয়েছে। তো এসসি, এসটি, ওবিসি অ্যান্ড পিডব্লিউ যারা রয়েছে, ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন সবাই কিন্তু রিল্যাক্সেশন পেয়ে থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 বছরের এসসি, এসটি অ্যান্ড তোমাদের 3 বছরের ওবিসি নন ক্রিমিনাল, এইভাবে প্রত্যেকটি যে রিল্যাক্সেশন হয় সরকারি গাইডলাইনস অনুযায়ী সেগুলো এখানে বলা রয়েছে, সেগুলো বলার কিছু নেই। আর এরপরে তোমাদের যে সিলেকশন মেথডোলজি রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। তো এখানে শুধুমাত্র মেরিট বেসিসে তোমাদের রিক্রুট করা হচ্ছে। বাকি এখানে ন্যাপস অ্যান্ড নেটস এর যে পোর্টাল রয়েছে অফিসিয়াল, সেই পোর্টালেই কিন্তু তোমাদের সমস্ত নোটিফিকেশন অ্যান্ড সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে থাকবে এবং সেই পোর্টালেই তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। এরপরে তোমাদের হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো এখানে তোমাদের বলেই দিলাম যে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া রয়েছে তাদের অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে হবে। বাকি তোমাদের টেকনিশিয়ান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই যে nats.education.gov.in এই অফিসিয়াল পোর্টালে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাইটি করতে হবে। বাকি তোমাদের যে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের nats.education.in এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাইটি করতে হবে। বাকি এখানে তোমাদের যে রিজন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ অ্যান্ড এস্টাবলিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নেটস এর ক্ষেত্রে অ্যান্ড তোমাদের ন্যাপস এর ক্ষেত্রে এখানে তোমাদের এস্টাবলিশ আইডি দেওয়া রয়েছে। তো এই নাম্বারগুলো যে রয়েছে এই নাম্বারগুলো দিয়েই তোমাদের কিন্তু সার্চ করতে হবে, তারপরে কিন্তু তোমরা যে সিলেকশন রিজিয়নগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। আর অ্যাপ্লাই করতে হবে কিন্তু 10/2/2025 থেকে, মানে অলরেডি শুরু হয়ে গেছে এবং 3/3/2025 পর্যন্ত কিন্তু তোমাদের টাইম রয়েছে। তো যাই হোক, এখানে বাকি তোমাদের পার্ট 1 পার্ট 2 মানে রেজিস্ট্রেশন করার সমস্ত যে গাইডলাইন্সগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো করা হবে। তেমন কিছু বলার নেই, এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। বাকি এখানে কি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। এরপরে জেনারেল কন্ডিশন রয়েছে, এগুলো নিয়েও আলোচনা করার তেমন কিছু নেই। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা একবার ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করে নিতে পারো।
তো এরপর ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইমগুলো দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেটা বলে দিলাম 10/2 থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড 3/3 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে সাবমিশন করার। তো যাই হোক এখানে তোমাদের যে টেন্টেটিভ ট্রেনিং লোকেশনগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো রিজন ওয়াইজ তোমরা কিন্তু এখানে ট্রেনিং লোকেশনগুলো দেখতে পেয়ে যাবে। তো স্টেট তোমরা দেখতে পাচ্ছ আসাম, বিহার এইভাবে প্রত্যেকটি দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে বেশ কয়েকটি তোমরা লোকেশন এখানে দেখতে পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি প্রায় অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমরা দেখতে পেয়ে যাবে প্রত্যেকটি ইএসএস রয়েছে। তো বাকি হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে কোনো জায়গায় নেই। এগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার চাইলে দেখে নিতে পারো। সমস্ত কিছুই কিন্তু যে এই লোকেশনগুলোতে হবে সেগুলো কিন্তু এখানে বলা নেই, তোমরা দেখতে পাচ্ছ। বাকি এই যে ডোমেস্টিক ডেটা এন্ট্রি সেগুলো কিন্তু একটিও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস, বাকি আর তেমন নিচে কিছু নেই। নোটিফিকেশন এই পর্যন্তই। বাকি তোমরা যদি এখনো চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখো, কারণ আমি এইরকমই নতুন নতুন জব আপডেট এবং অ্যাপ্রেন্টিসশিপের যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।